এই দ্বীনি মজলিসে যখন আসবেন মনে মনে ভাববেন উলামা ইকরামের সোহবতে আসছি, আমার কথা বলতেছি না, মাপ চাই, আমি বড় খারাপ। কিন্তু এখানে বড় বড় আলেমরা আছেন, মুফতি আহমদ আলী সাহেব আছেন, আরো বড় বড় উলামা ইকরাম আছেন, সাহেবের ইসমাত বুজুর্গরা আসেন। ওই নেক নিয়ত নিয়ে মিম্বরের সামনে বসবেন, মনে মনে বলবেন মালিক তুমি নূর, তোমার সাথে সম্পর্ক হইতে হইলেও নূর লাগে। আর এক মজার কিস্তা মনে পড়ে গেল, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি অসুস্থ বিছনায় শোয়া, এক বড় বুজুর্গ এসে পাশে বসে দোয়া করে, আল্লাহ জালালউদ্দিন রুমিরে তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও, শেফা দিয়ে দাও। চোখের পানি ছেড়ে দোয়া করতেছেন। আল্লামা রুমি বলতেছেন, এই কে কইছে তোরে দোয়া করতে? নূর নূরের সঙ্গে মিলতে চায়, নূর নূরের সঙ্গে মিলতে চায়, তুই মাঝখানে কেন বাধা দিস? ওই বুজুর্গ বুঝছে আর দোয়া করে কাম হবে না, ওই দোয়া করে আর কোনো কাম হয় নাই, উনি চলে গেছেন। আল্লাহর সঙ্গে মিশতে হইলে নূর লাগে, এজন্য আল্লাহ পাক দুনিয়াতে কোরআন নাজিল করছেন। আল্লাহ নূর, কোরআন নূর, কোরআন যার সিনায় যায় আল্লাহ তারে নূরানি বানায়, যে নূরানি হয়ে যায় মালিকের সাথে তার সম্পর্ক কায়েম হয়ে যায়। কথা মেলা লম্বা হয়ে গেছে, বলতেছিলাম সূরা ফাতিহার মধ্যে কয়টা? তিনটা। কয়টা? তিনটা। আল্লাহ, আখিরাত, রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার বুখারী শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিস পড়ি। এই সবার মনোযোগ আছে তো? এই নাকটা কেউ ঢাইকা রাখবে না, নাকটা খুইলা শুধু আমার দিকে চাই থাকতে হবে না। বুখারী শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিস পড়ি। এই হাদিস যখন পড়বো, আমি কি নিজে পড়ি হাদিস, আমার উস্তাদ আছেন আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ আছেন আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ আছেন আল্লামা আব্দুল্লাহ কাদুমী রহমাতুল্লাহ আলাইহি। তিনজন বলেন আমাদের উস্তাদ আছেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, তিনি বলেন আমার উস্তাদ আছেন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি, তিনি বলেন আমার উস্তাদ আছেন কাসেম নানুতুবি, রশিদ আহমদ গঙ্গুহি, তারা দুইজন বলেন আমাদের উস্তাদ আছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদি। শাহ আব্দুল গনি মুজাদ্দিদি বলেন আমার উস্তাদ আছেন কে? শাহ ইসহাক। শাহ ইসহাক বলেন আমার উস্তাদ আছেন শাহ আব্দুল আজিজ, তিনি বলেন আমার উস্তাদ আছেন আমার আব্বা শাহ ওলিউল্লাহ, তিনি বলেন আমার উস্তাদ আছেন আমার উস্তাদ আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি, তিনি বলেন আমার উস্তাদ আমার আব্বা ইব্রাহিম আল কুর্দি। এই করতে করতে যায় ইমাম বুখারী বলেন আমার উস্তাদ আছেন আহমদ ইবনে ইসকাব। আহমদ ইবনে ইসকাব বলেন আমার উস্তাদ আছেন মুহাম্মদ ইবনে ফুজাইল। মুহাম্মদ ইবনে ফুজাইল বলেন আমার উস্তাদ আছেন উমারা ইবনে কাকা। উমারা ইবনে কাকা বলেন আমার উস্তাদ আছেন আবু জুরা। আবু জুরা বলেন আমার উস্তাদের নাম আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন আমার উস্তাদের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো জোরে বলেন না আল্লাহু আকবার। আমি যখন হাদিস বলবো অবিচ্ছিন্ন ধারায় যারা এটা শুনবেন নবীজি পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য বলতেছি হাদিস যখন পড়বো মনোযোগ দিয়ে শুনবেন। এক হাদিসের ছাত্র তো অন্তত হওয়া গেল। হাদিস পড়তেছি, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم। কি বলেন না কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের ভিত্তি পাঁচটা। কয়টা? লম্বার পড়লাম না। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। এখন দেখি ইসলাম কয়টা? পাঁচটা। ইসলাম কয়টা? ইসলাম ও যা, দিন ও যা। ইন্নাদ-দীন ইনদাল্লাহ হুয়াল ইসলাম। দিন ও যা, ইসলাম ও তা। ইসলাম ও যা, ঈমান ও তা। ঈমান ইসলাম। ঈমান ইসলাম দিন সব মিলাইয়া এক, অভিন্ন। মেরে মুহতারাম ভাইও, এবার সামনে চলি, আর একটু সামনে যাই। এবার দেখি হাদিসে জিবরাইল। হাদিসে জিবরাইল যখন পড়ি, জিবরাইল জিজ্ঞেস করে নবীজিরে ঈমান কারে কয় কইতে পারেননি। সুবহানাল্লাহ। কিন্তু জিবরাইল আসছে মানুষের সুরত ধরে, নবীজি তখনও চেনেন না এটা জিবরাইল। বলে কি যে একটু বলেন না ঈমান কাকে বলে? নবীজি বলেন শুনেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখন দেখি 7টা। কয়টা?
7টা। আর একটু টান দেই, এখন দেখি সিসার টিটা কয়টা। অপেক্ষা করেন, আপনাদের কোনো সমস্যা হবে না। সিসারটি আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, আল ঈমান বিযু ওয়া সিত্তুনা শুবা, ঈমান 67টি শাখা। কয়দিন পরে বলতেছেন আর একটু লম্বা হয়ে গেছে, মালিক টাইনা লম্বা করে দিছে। বলে কত? কাল ঈমান সাবউন ওয়া সাবউনা শুবা, ঈমান 77 শাখা ছিল, এক হইছে কত? টানতে 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 77। দিল দিলাম 67, দিল দিলাম 7, দিল দিলাম 5, দিল দিলাম 3, দিল দিলাম 2, সাইডা দিলাম, জমা হয়ে গেল আল্লাহ। জোরে বলেন না আল্লাহ। কার কাছে জমলো? আল্লাহ। এই জন্য যে কোনো কাম মনে রাখবেন, 3টা শব্দ বলতেছি। মিনাল্লাহ, বলেন মিনাল্লাহ, ফিল্লাহ, লিল্লাহ। মিনাল্লাহ, ফিল্লাহ, লিল্লাহ। এই যদি হয়, দ্বীনের রাস্তায় চলা শুরু হয় তওবা দিয়া, শেষ হয় রেজা দিয়া। দ্বীনের রাস্তায় চলা শুরু হয় কি দিয়া? তওবা দিয়া। নামাজ কাজা করতাম আর করব না, সুদি কারবার করতাম আর করব না, মিথ্যা বলতাম আর বলবো না, গান শুনতাম আর শুনবো না, ফেসবুকে নেকেট ছবি দেখতাম আর দেখবো না, বান্ধবীদের সঙ্গে চ্যাটিং করতাম রাতের বেলায় আর করব না। এরকম করে এক একটা কইরা মনে মনে সিদ্ধান্ত নেওয়া, এই কাম করতাম আর করব না, এখন থেকে ভালো হয়ে চলবো, এরকম সিদ্ধান্ত নেওয়া। এই হলো যাত্রার শুরু। আর যাত্রা শুরু কইরা, এই যাত্রার উৎস হলেন কে? মিনাল্লাহ। এটা হলো কি? মিনাল্লাহ। বলেন না, এটা কি? মিনাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর কথা মনে পড়ে গেছে। কার কথা মনে পড়ছে? আল্লাহর কথা মনে পড়ছে। আল্লাহর কথা মনে পড়ার কারণে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহু আকবার করে গুনাহ হইতো নাকি? যাকারুল্লাহ, আল্লাহর কথা মনে পড়ে গেছে। মনে পড়ার কারণে এবার সে কি করে? যাত্রা শুরু করে তওবা দিয়া। আর এমন কাম করব না, অন্যের হক নষ্ট করব না, বন্ধুদের হক নষ্ট করব না, জমিনের আইল কাইটা নিজের জমিন লম্বা বানাবো না। এমন জল্পনা কল্পনা নিয়া যে ব্যক্তি যাত্রা শুরু করে, আর যাত্রার সময় মনে মনে বলে ফিল্লাহ ফিল্লাহ ফিল্লাহ, বলেন না ফিল্লাহ ফিল্লাহ ফিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা কেমনে হয়? নবীজির তরিকা হইলে আল্লাহর রাস্তা হয়ে যায়। বলেন না, বলেন না, নবীজির তরিকা হইলে কি হয়ে যায়? আল্লাহর রাস্তা হয়ে যায়। আল্লাহর রাস্তা হয়ে যায়। কার জন্য? লিল্লাহ। এই হাঁটতেছি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এইরকম যে চলবে, তো শুরু হবে তওবা দিয়া, শেষ হবে কি দিয়ে জানেন? শেষ হবে মৌতের সময় আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে। কোন সূরার শেষের আয়াত মনে আছে নাকি? সূরা আল ফজর ওয়া লায়ালিন আসর। এই সূরার শেষে একটা আয়াত আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আছে নাকি আয়াত? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি। সুবহানাল্লাহ। ইরজিই ইলা রাব্বিকি ওয়া নাফসে মুতমাইন্নাহ, ফিরে আয় তুই তোর রব্বের দিকে। বলে কেমনে? রাদিয়াতাম মারদিয়া, দুনিয়ার সবাইরে বুড়ি আঙ্গুল দেখাইয়া তুই আমি আল্লাহর পথে চলছিস, আমার মাহবুবের তরিকায়, আমারে খুশি করার জন্য, আমার জন্য এই পথে তুই চলছিস। কাউকে দেখানোর জন্য না, লৌকিকতার জন্য না, বাপরে খুশি করার জন্য না, মারে খুশি করার জন্য না, মানুষকে আকৃষ্ট করার জন্য না, আমি মওলার জন্য তুই চলছিস। এই জন্য আজ আমি তোরে ডাক দিলাম, রাদিয়াতাম মারদিয়া, তুইও রাজি, আমি আল্লাহ তোর উপর রাজি। শুরু হয় তওবা দিয়া, শেষ হয় কি দিয়া? রেজা দিয়া। এই সেই রাস্তা, এই সেই রাস্তা। মেরে মোহতারাম ভাই, তো বলতেছিলাম শুরু করছিলাম কি দিয়া, আর চলে গেছি কোন দিক আমি নিজেও টের পাই না। কেউ আমার টাইনা টাইনা চালায়, আমি নিজে চলি না। এখানে বসার পরে যে কথাগুলো আল্লাহ মাথায় ঢাইলা দিছে, প্রথম যে কথাটা আসছিল, বলছিলাম যে এখানে একটা শাখা, ওই দেওবন্দের। সেই দেওবন্দের কি? দেওবন্দ মাদ্রাসাটা হয় ডালিম গাছতলায়, 158 বছর আগে। কোনো বিল্ডিং টিল্ডিং কিচ্ছু নাই,
উস্তাদও একজন, ছাত্রও একজন। আর মুস্তাফিজ শুরু করছে, ওর ছাত্র কয়জন ছিল যখন শুরু হয়েছে? 70 জন। এখন 70 জন দিয়ে শুরু করছে, আর এখন হলো কত? 125। আর দেওবন্দ মাদ্রাসা শুরু হয়েছে কয়জন দিয়া? একজন দিয়া। একজন দিয়ে শুরু হয়েছে। সাত আসমান বিছানা জমিন। ওর তো সাত ছিল টিনের ঘর, তাই না? টিনের ঘর দিয়ে শুরু করছে, আপনারা সহযোগিতা করছেন। আর ওইটা শুরু হয়েছে কি দিয়া? আসমান, সাত, জমিন, বিছানা। কিন্তু শুরু হয়েছে কি দিয়ে জানেন? চোখের পানি দিয়া। মালিকের কদমে সিজদায় পড়ছে কাসেম নানুতুবি, হাজি আবেদ হুসাইন, রশিদ আহমদ গঙ্গুহি, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি মালিকের কদমে সিজদায় পড়ছেন। সিজদায় পড়ে বলতেছেন, আগয়ার নে চাহা कि जहां से हमको महबूब कर डाले, फिर न रहे दुनिया में कोई तेरे नाम लेने वाले। मालिक আমাদেরকে মাইরা তোমার নাম দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায়। আল্লাহ, আমরা তোমার নাম জিন্দা রাখতে চাই। তোমার কদমে সিজদায় পড়ছি, যাবার কোনো জায়গা নাই, যাবার কোনো জায়গা নাই। তুমি আমাদেরকে তরিকা শিখাইয়া দাও, পদ্ধতি শিখাইয়া দাও। আমার মন বলে মালিকের কুদরতি হাত নানুতুবির পিঠে পড়ছে, ও কাসেম মাথা উঠা, আমি আল্লাহ তরিকা শিখাইয়ে দিব। ওই যে তরিকা শিখায়, ওই যে তরিকা শিখায়। তালিম গাছতলায় একজন উস্তাদ একজন ছাত্র দিয়া মাদ্রাসা শুরু করে, কিন্তু চোখের পানি দিয়া মালিকের কদম ভিজাইয়া মালিকের সাথে নিয়ে নিছে। সুবহানাল্লাহ। কার সাথে নিছে? আল্লাহর সাথে নিছে, আল্লাহকে সাথে নিছে। ওই যে ইখলাস আল্লাহর জন্য। এই ইখলাসের বরকত কি হয়? আলীগড়ে ইহুদি খ্রিস্টানরা টাকার বস্তা নিয়ে যায়, আর শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি একদিন সকালবেলা বলতেছেন, হযরত বিল্ডিং বানাবেন, নকশা আঁকছেন নি? কয় না। নকশা আঁকা হয়ে গেছে। বলে কে নকশা আঁকছে? আজ রাত্রে স্বপ্নে দেখি নবীজি আসছেন লাঠি মুবারক নিয়া, নিজে হাতে নকশা আঁকতেছেন, নিজে হাতে নকশা এঁকে বইলে গেছেন এই নকশার উপর ভবন বানাইতে। খুদ সাকিয়ে কাউসার নে রাখি मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरत्तब करती है दीवानों की रौदा दिहा। सब बुजुर्गरा गিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। জোরে কয় না সুবহানাল্লাহ। এজন্য মনে রাখবেন, স্কুল, কলেজ, ভার্সিটি, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, এসব জায়গায় গিয়ে টাকা পয়সা পাওয়া যায়, চাকরি বাকরি পাওয়া যায়, বিদেশের ডিগ্রি পাওয়া যায়, ভিসা পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। কিন্তু দর্শে নিজামিতে কেউ যদি আইসে যায়, দেওবন্দি মাদ্রাসায় যদি কেউ আইসে যায়, হোক না নুরানি মক্তব, এখানে আর কিছু মিলুক আর না মিলুক, আল্লাহর রসুল তার মিলে যায়। নবীদের সাথে নিসবত কায়েম হয়ে যায়, সম্পর্ক কায়েম হয়ে যায়। ওই নিসবত, ওই সম্পর্ক কায়েম করার জন্য মাদ্রাসার ভিতরে যেমন ছাত্রদেরকে আমরা পড়াই, মাদ্রাসার বাইরে মাহফিলের আয়োজন, এরও মাকসাদ এইটা যে আপনারা আসেন, কিছুক্ষণের জন্য তলেবে ইলম বনে যায়, এবং ওই আদব নিয়ে যে শুনবে, আল্লাহ পাক তার সিনার মধ্যে নূর পৌঁছে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওই আজমত নিয়া, ওই ভালোবাসা নিয়া, ওই ভক্তি শ্রদ্ধা নিয়া দ্বীনি আলোচনা, কোরআন হাদিসের আলোচনা আদবের সাথে শুনে ওই নূর সিনায় হাসিল করবার তৌফিক দান করেন। আর এই ফিতনার জামানায় এই সমস্ত দ্বীনি মাদ্রাসা মুসলমানদের দ্বীন ও ঈমানের হেফাজতের মার্কাজ, যারা মাদ্রাসার হেফাজত করবে তারা যেন নবীজির দাঁত ভাঙ্গা দ্বীনের মিশনের হেফাজতের সৈনিক হয়ে যায়। আমরা ইনশাআল্লাহ এই ফিতনার জামানায় এই দ্বীনের মিশনের হেফাজতের সৈনিক হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত উঁচা করে দেখাই। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, তৌফিক দিয়ে দাও। এবং আমরা যারা এক প্যান্ডেলের নিচে আসি, আল্লাহ পাক যেন কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে আমাদেরকে একসঙ্গে বসবার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও হাতটা পকেটে ঢোকে। ও আচ্ছা আচ্ছা, আপনি আগে কই বাইন না? মসজিদের কাজ শুরু হয়েছে। ও মসজিদ, আচ্ছা, মসজিদের কাজ শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ওই যে সদস্য হুজুর এরকম